রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি কোন ইমানদার বান্দা বান্দি আল্লাহ তাআলার বরত্বের কথা শুনে, আল্লাহ তাআলার কোরআনের কথা শুনে, আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর একবার জবান থেকে অন্তর থেকে বলো সুবহানাল্লাহ, অর্থাৎ কারো জবান থেকে যদি বের হয়ে যায় সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পাক ডাক দিলে বলে, বান্দারে তোমরা আমাকে পবিত্র বললে আমি আল্লাহ তাআলা পবিত্র, না বললেও আমি আল্লাহ তাআলা পবিত্র। বান্দা তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা দিলা, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম, ফেরেশতাদের সাক্ষী রেখে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, বান্দারে আমি তোমাকে পবিত্রতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক বলে, বান্দা পৃথিবী আসমান এবং জমিনের মাঝামাঝি যতগুলো খালি জায়গা আছে, বান্দা তুমি সুবহানাল্লাহ পড়বা, আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহর পরের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ খালি জায়গাটা ভরপুর করে দেব নেকি দ্বারা। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যদি কোনো তোমরা বান্দা ঈমান আনার পর একবার আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো, একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দা তোমার জন্য একটি জান্নাতের মধ্যে বীজ লাগাই দিয়ে দেয়, আর এই বীজ থেকে গাছ অঙ্কুরিত হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন সুবহানাল্লাহ পড়বা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার বীজ রোপণ করব, সেখান থেকে গাছ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাছটি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কতদিন পর্যন্ত বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নামে সুবহানাল্লাহ, সে যতদিন গাছের নিচে যাবে না ততদিন পর্যন্ত গাছ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটি কি পরিমাণে আয়তন হবে, কত লম্বা হবে, কত পরিমাণ উঁচু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবের প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক যদি একটি ঘোড়া নিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে 100 বছর শেষ হয়ে যাবে, তার কোনো ক্লান্তি নেই, তার কোনো ঘুম নেই, তার কোনো বিশ্রাম নেই, 100 বছর পর্যন্ত শেষ হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলার যে গাছটি হবে, তার গাছের একটি ডালের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছের ডাল কি পরিমাণে হবে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ, তার সুবহানাল্লাহর গাছের ডালপালা হবে সেই পরিমাণ। সুবহানাল্লাহ। আপনার আমার জবান কেমন জবান? আপনার আমার মাঝে এমন লোক আছে, কোটি টাকা দিল তার জবান বিক্রি হবে না, কিন্তু আপনার আমার মাঝে এমন মুনাফিক মানুষ আছে, তাদেরকে টাকার প্রয়োজন নাই, চায়ের দোকানে গিয়ে একটি পান দিলে সে আপনার অনেক গীবত দেওয়া শুরু করে, বলেন ঠিক কিনা? ঠিক। এই সমস্ত সমাজে আমাদের লোক আছে কিনা? আছে। আপনাকে আমাকে ওই রকম খালেস দেরে, খালি খাঁটি অন্তরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার তৌফিক দান করুন।